সবাইকে স্বাগত সংবাদ দুপুরে। সাথে রয়েছে আমি দোলা ডলোরেস এবং আমি ফারহানা লোপা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ দুপুরের শিরোনাম। মহান স্বাধীনতা দিবসে শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে জাতি। স্মৃতিসৌধে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। আপনাদের সবাইকে আমন্ত্রণ ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। সাথে আছি আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার জানাবো বিস্তারিত। জন্মের ৪৮ বছর পেরিয়ে শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে বাংলাদেশ। মহান স্বাধীনতা দিবসের এই দিনে জাতি শ্রদ্ধা ভরে স্মরণ করছে তার সূর্য সন্তানদের। সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই স্মৃতিসৌধ শুধু ৭১-এর শহীদদের আত্মত্যাগকে স্মরণ করার উপলক্ষই নয়, দেশ গড়ার অঙ্গীকারকে শানিত করারও প্রাঙ্গণ। ঘড়ির কাঁটা তখন ভোর ৬টা ছুঁই ছুঁই। জাতীয় স্মৃতিসৌধের সামনে পিনপতন নীরবতা, জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণের অপেক্ষা। প্রথমেই শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এরপরই শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহীদ বেদির সামনে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এরপর আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এর মধ্য দিয়ে শুরু হয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা। একে একে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, সংসদের বিরোধী দলীয় উপনেতা রওশন এরশাদ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, ভাষা সৈনিক, বিভিন্ন বাহিনীর প্রধানরা। এরপরে স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেয়া হয় সবার জন্য। শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ। স্বাধীনতা দিবসে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের ভিড় জমতে শুরু করে স্মৃতিসৌধের সামনে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভিড়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দ্বার প্রান্তে বাংলাদেশ। গত ৪৮ বছরে এদেশের অর্থনৈতিক অগ্রগতি এবং সামাজিক অর্জনকে সন্তোষজনক মন্তব্য করে রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান বলছেন, মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে যেতে হবে আরও অনেক দূর। উন্নয়নকে জনমুখী এবং টেকসই করতে সামাজিক ন্যায় বিচার, সুশাসন, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন তারা। সাভার থেকে প্রধানমন্ত্রী যান ধানমন্ডি ৩২ নম্বরে। শ্রদ্ধা জানান স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিনম্র শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে জাতি। ভোর থেকে সারা দেশে নানা আয়োজনে ফুলেল শ্রদ্ধা জানানো হচ্ছে বীর শহীদদের। লাখো মানুষের পুষ্পাঞ্জলিতে ভরে উঠেছে স্মৃতিসৌধ প্রাঙ্গণ। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর গণমানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে জাতীয় স্মৃতিসৌধ। লাল সবুজে ঢেকে যায় গোটা প্রাঙ্গণ। তরুণ তরুণী প্রবীণদের পাশাপাশি শিশুদেরকেও দেখা যায় অভিভাবকের আঙুল ধরে বা কাঁধে চড়ে স্মৃতিসৌধে আসতে। যাদের ত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, শ্রদ্ধা ভরে তাদের স্মরণ করেন নানা শ্রেণী পেশার মানুষ। যারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করে নাই, তারা হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করে নাই এবং তারা যুদ্ধে অংশগ্রহণ করে নাই, তারা বাড়িতে বসে থেকে গ্যাজেট করে বাতানে অরিজিনাল মুক্তিযোদ্ধা গ্রামে গঞ্জে এখনো পড়ে আছে, তাদের কোনো বাতা হচ্ছে না, তাদের কোনো খোঁজ খবর নাই। বাংলাদেশের জন্য নয়, বাংলার মানুষের জন্য নয়, সারা বিশ্বের স্বাধীনতাকামীদের জন্য একটি উৎসাহ উদ্দীপনা হিসেবে আগামী অনাগত কাল ধরে এটা একটা ধারণ করে থাকবে। স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ আরও এগিয়ে যাবে, এমন প্রত্যাশা সবার। যে শিক্ষকতা, বিজ্ঞানী, প্রকৌশলী এবং প্রশাসনের একেবারে সর্বোচ্চ স্তরে এখন নারীরা আসছে। সুতরাং আমি মনে করি যে আমাদের একটা অনেক বড় অর্জন যে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে আমরা অনেক শীর্ষে পৌঁছে গেছি। বাংলাদেশকে আমরা যে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার যে স্বপ্ন দেখছি, সেই স্বপ্ন আমাদের অর্জিত হবে। ফুলেল শ্রদ্ধা আর ভালোবাসায় ভরে উঠেছে স্মৃতিসৌধ। লাখো জনতার ভিড় শুধু স্মৃতিসৌধ প্রাঙ্গণ নয়, গোটা সাভারকেই পরিণত করেছে উৎসবের নগরীতে। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে অভিভাবক, শিক্ষক সহ সমাজের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহান স্বাধীনতা দিবসের সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাতীয় শিশু কিশোর সমাবেশ ও কুচকাওয়াজে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। বলেন,
আজকের শিশুরাই আগামী দিনে দেশের কর্ণধার। মুক্তিযুদ্ধের রক্তক্ষয়ী দিন, লাখো শহীদের আত্মদান থেকে শুরু করে উন্নয়ন ও সমৃদ্ধির পথে বাংলাদেশের অগ্রযাত্রা, এমনকি সাম্প্রতিক মহাকাশ জয়, বর্ণিল ডিসপ্লের মধ্য দিয়ে সবই ফুটিয়ে তুলেছে শিশু কিশোরেরা। যেন আবহমান বাংলাকে তুলে ধরেছে নতুন প্রজন্ম। এর আগে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় জাতীয় শিশু কিশোর সমাবেশ ও কুচকাওয়াজ। জাতীয় সঙ্গীতে কণ্ঠ মিলিয়ে পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর প্যারেড ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। শিশু কিশোরদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী তাদের কল্যাণে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। তাদেরকে জঙ্গিবাদ ও সন্ত্রাসের কালো থাবা সম্পর্কে সচেতন করেন। সকলকে আহ্বান জানাবো, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ এর কুফল সম্পর্কে আমাদের শিশুদের জানাতে হবে এবং এর হাত থেকে শিশুদের রক্ষা করতে হবে। অভিভাবক এবং যারা পিতামাতা তাদেরকে অবশ্যই সবসময় লক্ষ্য রাখতে হবে সন্তান কোথায় যায়, কার সাথে মেশে, কীভাবে মেশে। সকলকে লেখাপড়ার দিকে যাতে মনোযোগ দেয়, খেলাধুলা, শরীরচর্চা, স্কুলের মধ্যে প্রতিযোগিতা, নানা ধরনের প্রতিযোগিতার মধ্য দিয়ে শিশুদের যে মনন এবং যে মেধা তা বিকাশিত হবে। আজকে বাংলাদেশ সরকার প্রধান বলেন, নতুন প্রজন্মকে তৈরি করতে হবে আগামীর জন্য, এগিয়ে নিতে হবে দেশকে। যুগের সাথে তাল মিলিয়ে আমাদের সন্তানরা যাতে এগিয়ে যেতে পারে সেদিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করে যাচ্ছি। আজকে শিশু আগামী দিনে এদেশের কর্ণধার। আজকে শিশুদের মধ্য দিয়েই কেউ প্রধানমন্ত্রী হবে, মন্ত্রী হবে, বড় বড় চাকরি করবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে। আমরা আমাদের শিশুদের সেইভাবেই মানুষ করতে চাই। দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে দেশকে ভালোবেসে তারা কাজ করবে। এরপর শুরু হয় স্বাধীনতা দিবসে শিশুদের কুচকাওয়াজ। দৃপ্ত পায়ে শৃঙ্খলার মন্ত্রে উজ্জীবিত হয়ে এগিয়ে আসে তাদের কন্টিনজেন্ট। কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আমি নিরাপদ সড়কের জন্য আন্দোলন করি, আর নিরাপদ স্থাপনার বিপ্লব ঘটায় ভিএসএল। অত্যাধুনিক প্রযুক্তিতে নিজস্ব মিলে তৈরি বিলেট থেকে রিহিটিং ফার্নিশ ছাড়াই মানসম্মত ভিএসএল অ্যাঙ্গেল চ্যানেল উৎপাদিত হয়। ভিএসএল অ্যাঙ্গেল চ্যানেলের দুর্যোগ সহন ক্ষমতা তুলনামূলকভাবে 50 ভাগ বেশি। ভিএসএল মানে দীর্ঘস্থায়ী নিরাপত্তা। বিক্রমপুর স্টিল লিমিটেড। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 24 ঘন্টায় খবর। সারা দেশে উৎসবমুখর পরিবেশে উদযাপন হচ্ছে মহান স্বাধীনতা দিবস। ভোর থেকে শহীদ মিনার এবং মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে সর্বস্তরের জনগণ। চট্টগ্রামে স্বাধীনতা দিবস উদযাপনের কর্মসূচি শুরু হয় সূর্যোদয়ের সাথে সাথে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজম নাসির উদ্দিন সহ সর্বস্তরের মানুষ কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে এম এ আজিজ স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ। মনোরম ডিসপ্লের মধ্য দিয়ে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তুলে ধরে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। 19 তারিখ থেকে রিহার্সাল করে আসতেছি, টোটাল 70 স্টুডেন্ট। তারপরে আমরা ধরতে গেলে সকাল থেকে বিকাল পর্যন্ত অনেক হার্ড ওয়ার্ক করছি। এখানে এসে অনেক ভালো লাগছে, 26শে মার্চ আর তাছাড়া এখানে ডিসপ্লে করতে পেরে অনেক ভালো লাগছে। বগুড়ায় 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় স্বাধীনতা দিবসের কর্মসূচি। পরে শহীদ চান্দু স্টেডিয়ামে বর্ণিল কুচকাওয়াজে অংশ নেয় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। পরে শিক্ষার্থীরা পরিবেশন করেন দৃষ্টিনন্দন ডিসপ্লে। বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দেন, তখন আমরা জন্ম হয়নি, এগুলো অনুষ্ঠান থেকে আমরা কিছু জানতে পারছি। কিন্তু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বের কারণে আজ আমরা মুক্ত, স্বাধীন। এই দিনটি আমাদের বড় পাওয়া। রাজশাহীর মুক্তিযোদ্ধা স্টেডিয়ামে আয়োজিত হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ। এছাড়া শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। স্বাধীনতা দিবসে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সিলেট নগরীর চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারে উত্তোলন করা হয় জাতীয় পতাকা। মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের শ্রদ্ধার ফুলে ভরে ওঠে শহীদ বেদি। বিশ্বাস করি যে এই জাতিকে দাবিয়ে রাখার যে ষড়যন্ত্র শত বছর ধরে চলছে তা থেকে আমরা উদ্ধার পাব এবং সেখান থেকে আমরা
অবশ্যই জয়ের পথে এগিয়ে যাব। গলদামারী বধ্যভূমি স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মাধ্যমে স্বাধীনতা দিবস উদযাপন করেছে খুলনাবাসী। বরিশালেও স্বাধীনতার ৪৮ বছর উদযাপনের অংশ হিসেবে শ্রদ্ধা জানানো হয় মুক্তিযুদ্ধ স্মৃতিফলকে। এছাড়াও ময়মনসিংহ, রংপুর, গাজীপুর, ফরিদপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, মাগুরা সহ দেশের সব জেলাতেই স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আয়োজিত হয়েছে নানা কর্মসূচি। শানিলা সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আপনারা আছেন সংবাদ দুপুরে, যাচ্ছে পরের খবরে। স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন দলের নেতারা। তাদের বক্তব্যে উঠে আসে গণতন্ত্র এবং 25শে মার্চের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি না পাওয়ার বিষয়। আওয়ামী লীগের দাবি 75 পরবর্তী সরকারগুলোর অবহেলার জন্যই আন্তর্জাতিক স্বীকৃতি আদায় সম্ভব হয়নি। এদিকে বিএনপির দাবি স্বাধীনতার 48 বছর পরও দেশে নেই গণতন্ত্র। স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে আসেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ বিভিন্ন দলের নেতারা। ভোরে শ্রদ্ধা জানানো শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, শহীদদের সংখ্যা নিয়ে বিএনপি প্রশ্ন তোলায় প্রমাণ হয় তারা এখনও পাকিস্তানের পক্ষ অবলম্বন করছে। গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি নিয়েও কথা বলেন তিনি। বিএনপি জামাত পরিকল্পিতভাবে গণহত্যা নিয়ে অনেক সময় বিতর্কিত প্রশ্ন তুলেছিল। আপনারা দেখেছেন যে ইতিপূর্বে বেগম খালেদা জিয়া এই গণহত্যার সংখ্যা নিয়ে প্রশ্ন তোলার মাধ্যমে পাকিস্তানিদের দাবিকে জাস্টিফাই করার চেষ্টা করেছিলেন। জাতীয় স্মৃতিসৌধে এসে সংসদে বিরোধী দলীয় উপনেতা রওশন এরশাদ জানান, 25শে মার্চের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য কাজ করবে জাতীয় পার্টি। আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃতি আদায় করার জন্য আমরা অবশ্যই চেষ্টা করব এবং ইতিমধ্যে এটা নিয়ে কথা হচ্ছে। আর কথা যে হচ্ছে না তা না, হচ্ছে কথা। আমার মনে হয় ইনশাআল্লাহ এটা হয়ে যাবে, আমরা পার্লামেন্টে এটা নিয়ে আলোচনা করব। শ্রদ্ধা জানাতে এসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল অভিযোগ করেন, স্বাধীনতার সুফল থেকে বঞ্চিত দেশের মানুষ। আজকে সেই চেতনা এবং আদর্শ সম্পূর্ণভাবে ভুলুণ্ঠিত হয়েছে। গণতন্ত্রকে হত্যা করে আজকে দেশে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবার জন্য একটা চক্রান্ত প্রায় প্রতিষ্ঠা লাভ করতে চলেছে। শ্রদ্ধা জানান জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন। স্বাধীনতার লক্ষ্য তো সংবিধানে লেখা আছে যে জনগণ ক্ষমতার মালিক। সেই মালিকানা থেকে যেই কেউ আমাদেরকে বঞ্চিত করে তারা স্বাধীনতা বিরোধী কাজ করছে, সংবিধান বিরোধী কাজ করছে। দল মত নির্বিশেষে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান রাজনৈতিক দলের নেতারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় প্যারেড স্কোয়ারে চলছে সপ্তাহব্যাপী সমরাষ্ট্র প্রদর্শনী। 31 মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল 9:30 থেকে বিকাল 5:30 পর্যন্ত চলবে প্রদর্শনী। এ বিষয়ে আরও জানাতে জাতীয় প্যারেড স্কোয়ার থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, প্রদর্শনীতে এখন এই মুহূর্তে জনসমাগম কেমন দেখছেন আপনি, এবং প্রদর্শনীর পাশাপাশি সেখানে আর কোনো আয়োজন কি আছে কিনা? সকাল 10:30 থেকে প্রদর্শনী জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর বিভিন্ন সরঞ্জাম এবং অস্ত্র এখানে প্রদর্শন করা হচ্ছে এবং দর্শকদের ব্যাপক চাহিদা আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকে দীর্ঘ লাইন ধরে দর্শকরা এখানে প্রবেশ করছে এবং এখনও আমি লাইন দেখেছি, প্রত্যেকটি স্টলের সামনেই দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি বাংলাদেশ বিমান বাহিনীর স্টলে। আমরা এখন একজন বিমান বাহিনীর কর্মকর্তার কাছ থেকে শুনবো যে এই বিমান বাহিনীর স্টলে মূলত কি কি প্রদর্শন করা হচ্ছে, আপনাদের এখানে কি কি বিষয় প্রদর্শন করা হচ্ছে এবং দর্শকদের আগ্রহের জায়গা কোনটা? ধন্যবাদ। বাংলাদেশ বিমান বাহিনী এই সশস্ত্র বাহিনীর মধ্যে অন্যতম একটি প্রধান অংশ বাংলাদেশ বিমান বাহিনী। বিমান বাহিনীর এখানে অনেকগুলো স্টল দেখতে পাচ্ছেন। তো সবগুলো স্টলের মাধ্যমে বাংলাদেশ আকাশ প্রতিরক্ষার যে বেসিক্যালি আমাদের যে কনসেপ্টগুলো আছে, বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন সরঞ্জামাদি, তারপর তারা বিভিন্ন কি ওয়েতে কাজ করে আকাশ প্রতিরক্ষার জন্য, তারপর আমাদের নতুন নতুন ইকুইপমেন্ট কী কী আছে, বিমান বাহিনীতে সংযোজিত নতুন নতুন ইকুইপমেন্ট, তারপর বিমান বাহিনীতে আমাদের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার
বিভিন্ন সরঞ্জামাদি সম্পর্কে জনগণকে ব্যাপকভাবে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। এবং জনগণের চাহিদা, আমাদের যে সর্বসাধারণের চাহিদা, এখানে ওরা বিভিন্ন স্টলে এসে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করতেছে বিমান বাহিনীর, কারণ বিমান বাহিনী আসলে এতটা এক্সপোজ না বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মধ্যে। সো ওরা জানতে যাচ্ছে যে বিমান বাহিনী কীভাবে কাজ করে। সো বিমান বাহিনীর যে বিভিন্ন স্টলগুলো দেখতে পাচ্ছেন, আমাদের টেকনোলজি স্টল আছে, আমাদের আকাশ প্রতিরক্ষা স্টল আছে, আমাদের বিমান বাহিনীর ইকুইপমেন্টের স্টল আছে। ওই স্টলগুলোর মাধ্যমে ওরা বিভিন্ন ধরনের বাংলাদেশ বিমান বাহিনীর ভবিষ্যৎ পরিকল্পনা কি এই সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদের করেছে এবং আমরা ওইগুলাই সর্বাত্মকভাবে ওদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন যে আমরা একজন কর্মকর্তার মাধ্যমে শুনছিলাম যে এখানে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর কমান্ডোরা নানা ধরনের প্রদর্শনী দেখাচ্ছে, সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এবং দর্শকরা ব্যাপক আগ্রহ বোধ করছে এবং দর্শকরা বলছে এটি তাদের জন্য বড় ধরনের একটি সুযোগ। এই ধরনের প্রদর্শনীর মাধ্যমে আগামী 31 মার্চ পর্যন্ত এই প্রদর্শনী চলবে। সকাল 9:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত জনসাধারণের জন্য এই প্রদর্শনী উন্মুক্ত থাকবে। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। বিরতির পর স্বাগত আরো একবার। চলে যাচ্ছি পরের খবরে। স্বাধীনতার 48 বছরে বিশ্বের 41তম অর্থনৈতিক শক্তি হতে যাচ্ছে বাংলাদেশ, অথচ দেশের অর্থনৈতিক কূটনীতি চলছে গতানুগতিক ধারায়। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, উন্নত দেশের লক্ষ্য পূরণের প্রধান হাতিয়ার হবে অর্থনৈতিক কূটনীতি। স্বাধীনতার সময় উন্নয়ন সহযোগীদের কাছে বাংলাদেশ ছিল তলাবিহীন ঝুড়ি। 48 বছরের বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। জিডিপি প্রবৃদ্ধি 8% ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায়। মাথাপিছু আয় প্রায় $1,900। বাস্তবায়ন হচ্ছে পদ্মা সেতু, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো মেগা প্রকল্প। এত সব অর্জনের মাঝে ব্যর্থতাও কম নয়। বিদেশি বিনিয়োগ বা এফডিআই এখনও $300 কোটি নিচে। অপ্রচলিত বাজারে পণ্য রপ্তানি কাঙ্ক্ষিত নয়। হয়নি কোনো দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি। যুক্তরাষ্ট্রের বাজারে হারাতে হয়েছে জিএসপি সুবিধা। সন্তুষ্টি অসন্তুষ্টি না, সবসময় স্কোপ থাকে ভালো, আর হঠাৎ করে আপনি কিছু করতে পারেন না। ইট ইজ অলওয়েজ এ বিল্ডিং ব্লক, ধাপে ধাপে উঠে। আগে যে অবস্থা থেকে তার থেকে আমরা আরো ভালো করতে চাই। পররাষ্ট্রমন্ত্রী জানান, অর্থনৈতিক কূটনীতি জোরদারে বার্তা পাঠানো হয়েছে সব বৈদেশিক মিশনেই। সংশ্লিষ্ট দেশের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশও দেওয়া হয়েছে। আর আমাদের নিজেদের সম্পদে ইজ নট এনাফ। সুতরাং এইগুলো যদি আমি আহরণ করতে চাই তাহলে আমি কিভাবে করব? সেই আহরণ করার জন্য আমি বলেছি যে আমার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা বড় অগ্রাধিকার হবে ইকোনমিক ডিপ্লোমেসি। বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে আগামী 6 মাস আন্তর্জাতিক বাজারে সর্বাত্মক চেষ্টা চালানো হবে। এ তালিকায় আছে ভারত, চীন, জাপান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, সৌদি আরব সহ সিআইএস দেশগুলো। ডিপ্লোম্যাটিক চ্যানেলে এই প্রচারগুলো নিয়ে আসা, আমরা কি সুবিধা দিচ্ছি, আমাদের এখানকার কি কি সম্ভাব্যতা আছে, গভর্নমেন্ট কি ধরনের ইনসেন্টিভ দিচ্ছে, আমরা ইজ অফ ডুইং বিজনেস আমরা ইজি করছি। অ্যাজ ওয়েল আমাদের দুই পক্ষের মধ্যে কথাবার্তা বলা দরকার, আমাদের আরও প্রতিনিধি যাওয়া দরকার। নীতি নির্ধারকেরা জানান, অর্থনৈতিক কূটনীতি জোরদারের এই যাত্রায় বড় অংশীদার হবেন প্রবাসী বাংলাদেশিরাও। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জানাবো আরো কিছু খবর। রাজধানীর সিদ্ধেশ্বরীতে বিদ্যুৎ স্পর্শে 2 শ্রমিকের মৃত্যু হয়েছে। রাত 3টার দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সিদ্ধেশ্বরী নির্মাণাধীন মনোয়ারা হাসপাতালে কাজ করতেন আনিসুর রহমান এবং আবুল বাশার। তাদের বাড়ি চাঁদপুর এবং নোয়াখালীতে। রাতে ভবনের কাজ করার সময় তারা বিদ্যুৎ স্পৃষ্ট হন। রাতেই তাদের মনোয়ারা হাসপাতালে ভর্তি করা হয়। সকালে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বিরতির পর আবার স্বাগত সংবাদ দুপুরে। এবার জানাবো খেলার খবর। টানা 2 হারে বিদায় নিশ্চিত। সান্তনার জয়ে এএফসি বাছাই পর্বের মিশন শেষ করতে চায় অনূর্ধ্ব 23 দল। শেষ ম্যাচে আজ শ্রীলঙ্কার বিপক্ষে নামবে বাংলাদেশ। বাহরাইনের খলিফা স্পোর্টস সিটি স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা 7টায়। শক্তিশালী বাহরাইন ও ফিলিস্তিনের বিপক্ষে লড়াই করেছে জেমিডের দল। র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা 2 দলের কাছে হেরেছে 1-0 গোলে। হারলেও দলের পারফরমেন্সে সন্তুষ্ট কোচিং স্টাফ। র্যাঙ্কিং ও শক্তিমত্তায় শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে বাংলাদেশ। 2 ম্যাচে 18 গোল হজম করেছে লঙ্কানরা। দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে জয়ের বিকল্প ভাবছেন না অধিনায়ক মাসুক মিয়া জনি। 5 দিনের মধ্যে 3 ম্যাচের ধকল নিতে হচ্ছে। এজন্য শেষ ম্যাচের আগে জিম ও পুলের রিকভারি সেশনে সময় দিয়েছে লাল সবুজরা। সর্বোচ্চ চেষ্টা করেছি যে আমরা জেতার জন্য। আনফরচুনেটলি আমাদের জেতা হয় নাই। ইনশাল্লাহ আমরা আগামী ম্যাচ, যেহেতু শ্রীলঙ্কার সাথে ম্যাচ, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা ম্যাচটা জিততে চাইবো ইনশাল্লাহ।
আগামী ম্যাচে হয়তো কাটার জন্য হয়তো বা আমাদের ডিফেন্ডার সুশান্ত খেলতে নাও পারে। জিকু যদি আবার কামব্যাক করে তো ইনশাআল্লাহ জিকু খেলার সম্ভাবনা আছে। শেষ করছি সংবাদ দুপুর, তবে তার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। মহান স্বাধীনতা দিবসে শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে জাতি, স্মৃতিসৌধে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর, সন্ত্রাস জঙ্গিবাদ মাদক থেকে প্রজন্মকে রক্ষার আহ্বান। একসাথে জাতীয় সঙ্গীত গাইল পুরো বাংলাদেশ, স্বাধীনতা দিবসে সারা দেশে বর্ণাঢ্য উদযাপন। স্বাধীনতার ৪৮ বছরে ৪১তম অর্থনৈতিক শক্তি হচ্ছে বাংলাদেশ, প্রবৃদ্ধি ৮ ভাগ ছাড়ানোর অপেক্ষা। এই ছিল এখনকার মতো, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।